বছর প্লাস উনি চিকিৎসা করে আসতেছে, কিন্তু চিকিৎসা করে তো কোনো উন্নতি হয় নাই, বরং অবনতি হয়েছে। ওনার কোমর ব্যথা ছিল, কোমর থেকে আবার পায়ের দিকে ঝিনঝিন করে নামা শুরু হলো, পা অবশ হয়ে গেল, ওনার চলাফেরার ক্ষমতা উনি হারিয়ে ফেললেন। কোমর ব্যথাটা এতটাই তীব্রতর হয়ে গেছিল যে ওনার মানে ঘুমাইতে পারতো না কোমর ব্যথার কারণে। পরে উনি এই ঘুম ঠিক মতো না হওয়ার কারণে ওনার প্রেশার হাই হয়ে গেছিল, যার ফলে একবার স্ট্রোকও করছিল। আজকে আমাদের উপকারিত হচ্ছি তাকে দিয়ে। সে ফিজিওথেরাপি দিচ্ছে, সে ডাক্তার হয়ে গেছে। আমার স্ত্রীকে নিয়ে আসছি, যে কয়েকদিন সে থেরাপি দিছে এর মধ্যে মনে হচ্ছে যে সে অনেকটা উপকৃত হয়েছে। আশা করা যায় যে সে এখানে অনেকটা উপকৃত হবে ইনশাল্লাহ। আমি আশা করি যে আল্লাহ তোমাকে যে জ্ঞান দিছে, আমার মনে হয় যে যারা এই প্যারালাইসিস রোগী তারা যদি এখানে আসে তো নিশ্চয়ই সে অনেক উপকৃত হবে। পঞ্চম দিন না হ্যাঁ হ্যাঁ ফিজিওথেরাপিতে? হ্যাঁ, পঞ্চম দিন। আচ্ছা, মানে কেমন আর কি, কেমন বুঝতেছেন আগের চেয়ে ব্যথা? প্রথম দিন ব্যথা কেমন ছিল আর এখন কেমন আর কিরকম কি আছে? বলবো, আমি যে জর্জরিত ছিলাম, এই জর্জরিত আমি অনেক ডাক্তার দেখাইছি, সেবায় যায় নিছি, সেরাজেমে আমি থেরাপি দিছি, কিন্তু আমি কোনো কাজ পাইনি, কোনো উপকারিতা পাইনি। এই আমার সন্তান, আমার প্রতিবেশী সন্তান এত বড় যে ডাক্তার হয়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি। দিন আজকে আমি থেরাপি দিচ্ছি। আল্লাহ ওকে ভালো করুক, একটা ডাক্তার হিসাবে যোগ্যতা হয়েছে তার। আমি আল্লাহর কাছে দোয়া করি এইভাবেই যেতে তাকে হায়াত দারাজ করুক এবং আপদ বিপদ থেকে রক্ষা করুক। আপনারা যে ভাই বোন যদি অসুস্থ এইভাবে হয়ে থাকেন, আমার কোমরের হাড় এমন ক্ষয় হয়ে গেছিল যে আমাকে বলছে ডাক্তার ইন্ডিয়া যেতে হবে। আমি কিন্তু অত আমার সামর্থ্য নেই যে আমি ইন্ডিয়া যাই চিকিৎসা করব। তা আল্লাহর রহমতে আজকে পঞ্চম দিন আমি যেভাবে এই ডাক্তার সাহেব আমাকে পলাশ চিকিৎসা দিচ্ছে, আমি অনেক উপকারিতা। সারা রাত আমি ঘুমের ওষুধ খেয়েও আমি ঘুম দিতে পারিনি। এই কয়দিন ধরে আমি ঘুমেও আরাম পাচ্ছি। আমি কারো সাহায্য ছাড়া হাঁটতে পারতাম না, এখন কারো সাহায্য ছাড়াই আমি হাঁটতে পারতেছি। আল্লাহ আমাকে অনেক অনেক উপকার করে ভালো করছে। আমি যে কি অবস্থা, বাথরুমে আমি হামুড় দিয়ে হাঁটে হাঁটে গেছি। আজকে 5-6 দিনের জন্য আমি মানে এত উপকার পাচ্ছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। আপনারা মা বোন যদি এভাবে কেউ থাকেন, এখানে আসে পলাশের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনারা, আল্লাহ তো সুস্থতার মালিক আল্লাহ, কিন্তু আমরা মনে করি যে আল্লাহ আপনাকে সুস্থতা করবে। এই পলাশ উছিলা আপনারা আসে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সবাই সুস্থ হবেন। আমিও দোয়া করি আমি এই সন্তানের জন্য, তাকে যাতে আল্লাহ সারা জীবনের জন্য সুস্থ রাখুক এবং মানুষের সেবা দেওয়ার জন্য তাকে হায়াত দারাজ করুক।